অভিযানের আগে এলকাস মির্জা রওনা হবেন। যতদূর জানি জাফর আগার কথা অনুযায়ী ভানে জাহাপনার সাথে মিলিত হবেন। আব্বাস এখানেই ওনাকে হামলা করবে। সবাই উপস্থিত থাকবে। এই অবস্থায় হামলা করার মতো সাহস কখনোই করবে না। ওদের লোকজন প্রাসাদ পর্যন্ত আছে রেইস। এক্ষুনি জাহাপনাকে এই খবর জানিয়ে সাবধান করা জরুরি। এই কথা কি তুমি ছাড়া আর কেউ জানে? না। আচ্ছা, তাহলে এই কথা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে। এর মানে কি? আব্বাসকে আমরা হত্যা করব? বোঝাতে চাইছি আমরা এ ব্যাপারে নিজেদেরকে জড়াবো না আত্মাজা। না শুনেছি না দেখেছি। আপনি এসব কি বলছেন? আমরা চুপ করে থাকবো? কিছুই করব না আমরা? সব খারাপের মধ্যেই ভালো কিছু থাকে আত্মাজা। ওনাকে ওনার ভাগ্যের হাতে ছেড়ে দাও। যা হবার তা হবেই। মনে রেখো, একজন সরে না গেলে অন্যজনের পথ সুগম হবে না। জাহাপনার সাথে কি এলকাস মির্জার কথা হয়েছে? জাহাপনা ওনাকে দেখা করার অনুমতি দিয়েছেন। কোনো ঝামেলা হয়নি পাশা। হলে খবর পেতাম। ভালো। একান্ততা চাই। আপনি আসলে কি চান? কোন সাহসে আমার ব্যাপারে নিজেকে জড়াতে এলেন? আপনার প্রতিশোধ কি এই রাজবংশের সম্মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কি হয়েছে আপনার? ফাতমা সুলতানের জন্য এত কিসের দরদ? আম্মার আপনি ওনাকে সাহায্য করছেন। তিনি কি করেছেন আমার সাথে ভুলে গেছেন? অনেকদিন থেকে যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেটা পাওয়ায় আপনার তো খুশি হওয়া উচিত। আপনার উচিত আমাকে ধন্যবাদ জানানো। এসব ইচ্ছা করে করছেন তাই না? নিজের অপমানের শোধ নিতে আমার পথে বাধা হচ্ছেন। মেহেরিমা, কোন কারণে এতটা রেগে আছেন? আমি বাধা দেয় নাকি ফাতমা সুলতানের সাথে এলকাস মির্জার বিয়ে হবে বলে? কেমন লাগছে সুম্বুল আগা? বলো আমাকে, মুক্ত জীবনে কি আলাদা কিছু আছে? জানতে চেয়েও না ফারিয়া। যেমনটা ভাবছো আসলে তা না। মুক্ত থাকতে, কারো সামনে মাথা নত না করে থাকতে ভালোই লাগে, কিন্তু একা থাকতে খুবই কষ্ট হয়। কাজ নেই, ক্ষমতা নেই, সত্যি বলছি ভালো লাগে না। এখানকার মতো হাসি খুশি আর আনন্দের জীবন আর কোথাও নেই ফারিয়া। তাহলে আবার ফিরে এসো। না, ফিরে আসা কঠিন। নিজেকে ব্যস্ত রাখতে কোনো কাজ খুঁজে নেব। সুলতানা কোথায় আছেন? কামরায় আছেন, কিন্তু আজকাল অনেক চিন্তিত থাকেন। খবর পেয়েছি মেহেরিমা সুলতানের ব্যাপারটায় তিনি অনেক কষ্ট পেয়েছেন। আলাদা হয়ে গেছেন। সুলতানা কি কখনো তা হতে দেবেন? কিন্তু এখন যে অবস্থা তাতে মনে হয় না আর ধরে রাখতে পারবেন। আসলে আমাকে ছাড়া কোনো কিছুই ঠিকভাবে চলে না। চলো। ইয়া আল্লাহ। ওকে খাবার আর থাকার জায়গা দিলেই চলবে। ও তোমার গবাদি পশু মাঠে নিয়ে যাওয়া সহ ছোটখাটো কাজগুলো করে দেবে। কোথায় পেলে এই আপদ? হাতনদের মধ্যে কেউ ফেলে যায়নি তো আবার? প্রশ্ন করবে না, রাখতে না চাইলে বলো। ঠিক আছে জনাব, আমি ওকে দেখে রাখবো। আমি কি এখানে থাকবো? এখন থেকে এটাই তোমার ঘর। ভালো থেকো। আমি এখন যাই। সুলতানা, আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম। ভালো আছেন নিশ্চয়ই? ভালো করেছ সুম্বুল। তুমি না এলে আমি নিজেই হয়তো যেতাম তোমার কাছে। কষ্টগুলো ভাগ করতে না পারলে আরো বেড়ে যায়, তখন আরো বেশি অসুস্থ হয়ে যায় আমি। সুলতানা, আপনার কষ্ট কমাতে পারবো কিনা জানি না, কিন্তু যেন আপনার কিছুটা আরাম হয় তাই কফি নিয়ে এসেছি। সুম্বুল, তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি এখনো ভুলতে পারিনি ওই কফি। মুখে স্বাদ লেগে আছে, শরীরকে একদম চাঙ্গা করে দেয়। সুলতানা, অনুমতি পেলে আপনাকে তৈরি করে দেই। কফি কি সুম্বুল আগা?
কোনো ভেষজ ওষুধ নাকি? সত্যি বলছি, ওষুধ কিনা জানি না, কিন্তু শরীর চাঙ্গা করে। আর সাথে মিষ্টি হলে তো কথাই নেই। সুলতানা, নিজ হাতে আপনার জন্য গুঁড়ো করে এনেছি, সত্যি বলছি। খাওয়ার পর দিও, আমি খেয়ে দেখবো, আর ফারিয়াও একটু খেয়ে দেখো। ইনশাআল্লাহ। সুলতানা, একটু আগে ফারিয়ার কাছে শুনলাম শাহজাদা জাহাঙ্গীরের অবস্থা নিয়ে আপনি খুবই চিন্তিত। চোখে চোখ রেখে বলেছে, যদি অভিযানে যাওয়ার ব্যাপারে অমত করি তাহলে আর কখনো আমার সাথে কথা বলবে না, যেন আমি ইচ্ছা করে ওকে আটকে রাখছি। সুলতানা, বয়সটা জানেন তো, পরিপূর্ণ একজন যুবক, একজন শাহজাদা হিসাবে এমন চাওয়াটা ওনার অধিকার। কিন্তু সুম্বুল, জানোই তো এটা বেশ কঠিন অভিযান, কিভাবে অনুমতি দিই? আমি যদি অনুমতি দিও জাহাপনা কখনোই দেবেন না। সুলতানা, বলা ঠিক না, কিন্তু শাহজাদার শরীর আর মনকে ব্যস্ত রাখাটাই এখন সবচেয়ে জরুরি। ওর বড় ভাইদের খেয়াল রাখতে গিয়ে ওর কথা ভুলেই গিয়েছিলাম। ঠিক বলেছ, সময় কত দ্রুত চলে যায়। কেন আমার পিছু নিয়েছো? এখান থেকে যাও, বললাম তো যাও এখান থেকে। আমার পিছু পিছু আসলে ওখানে তোমাকে জায়গা দেবে না। আপনি বাবার বন্ধু হতে পারেন না, হলে আমাকে ওখানে রেখে আসতে পারতেন না। আমার এখন কাজ আছে, কাজ শেষে তোমাকে নিয়ে যাব। এসো। মহামান্য শাহজাদা, আম্মা তোমাকে কেন পাঠিয়েছেন? হুররম সুলতান আপনার জন্য একজন দাসী প্রস্তুত করার আদেশ করেছেন। রাতে আপনার কামরায় আসবে। হঠাৎ তিনি এসব কেন করতে গেলেন? হঠাৎ করে করতে যাবেন কেন শাহজাদা? হেরেমের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। আগারা একটু পরে আসবে। যদি এ নিয়ে আপনার কিছু জানার থাকে তাহলে ওদের জিজ্ঞেস করবেন। শাহজাদা, এসো। শাহজাদাকে খবর দিয়েছি সুলতানা। কি বলেছে ও? তিনি খুব বেশি কিছু বলেননি, কিন্তু ওনার চেহারা দেখে মনে হলো তিনি সন্তুষ্ট না। হাতুনকে তো প্রস্তুত করতে বলেছি। আচ্ছা, হাতুনকে বুঝিয়ে দেবে আমার ছেলেকে যদি ও খুশি করতে পারে ওর নিজের জীবন নিয়ে আর ভাবতে হবে না। চিন্তা করবেন না সুলতানা। অবস্থা কেমন? আমার লাগানো ওষুধ কাজ শুরু করেছে জাহাপনা, ক্ষত শুকাতে শুরু করেছে। এগুলো সাধারণ ফোড়া ছিল। আল্লাহর অশেষ দয়া। আলহামদুলিল্লাহ। জাহাপনাকে জানাও আমি এসেছি। যেমন আদেশ সুলতানা। আপনার আর কোনো সমস্যা নেই তো জাহাপনা? অসুবিধা বা ব্যথা? মাঝে মাঝে পায়ে ব্যথা হয়, হয়তো আমি অনেক বেশি হাঁটি বলে এমনটা হয়, কিন্তু এটা খুব বড় কোনো সমস্যা বলে মনে হয় না আমার। এসো। জাহাপনা,
মাননীয়া হুররাম সুলতান এসেছেন। অপেক্ষা করতে বলো, আপনারা যান। আফিফা খাতুন, সুলতানা, জাহাপন আপনার অপেক্ষায় আছেন। আফিফা খাতুন, প্রাণের বাচ্চা, যদি অনুমতি দেন তো আজ রাতের খাবার একসাথে খেতে চাই, সাথে জাহাঙ্গীরের বিষয়টা নিয়েও কথা বলতে চাই। ঠিক আছে। একটা জিনিস এনেছি, এটাকে কফি বলা হয়। একটু খেয়ে দেখুন, দেখি আপনার কেমন লাগে। কি জিনিস এই কফি? এর সুগন্ধে কামরা ভরে গেলেই বুঝবেন। আসুন বসে কথা বলি। আগা, জাহাপনার সামনে কিছু বলতে পারিনি, কিন্তু ওনার শরীর সহজে ভালো হবে বলে মনে হচ্ছে না। একটু আগেই তো বললে ঘাস শুকাতে শুরু করেছে। তা বলেছি, কিন্তু সাবধানে থাকতে হবে। অভিযানে এভাবে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। আল্লাহ রক্ষা করুন। তুমি হেকিম প্রধান হয়ে এক এক সময় এক এক কথা বলছো। বলো এখন আমি কি করব? এর গন্ধ তো আসলেই অনেক সুন্দর। সুম্বুল নিয়ে এসেছে, এগুলো ইয়েমেন থেকে এসেছে শুনেছি। সুম্বুল কোথায় পেল ওই কফি? বাজারে ওর এক বন্ধুর কাছ থেকে। ওর কাছে এর গন্ধ অনেক ভালো লেগেছিল, তাই এক থলে কিনে নিয়ে আসে। এই কফি কি জিনিস তা ভালোভাবে যাচাই করতে হবে। কে জানে যদি ক্ষতিকর কিছু হয়। ক্ষতিকর হওয়ার কথা না, বরং এটা খেলে শরীর ভালো লাগে, মানুষের ক্লান্তি দূর হয়। আগেও পান করেছি। তারপরেও এটা জায়েজ কিনা সে ব্যাপারে এই বুসুদ এফেন্দির সাথে কথা বলতে হবে। আপনি যা ভালো মনে করেন। জাহাঙ্গীরের অবস্থা কি? রাজি করাতে পেরেছ? আমি অভিযানে যাওয়ার সময় ওর মন খারাপ দেখতে চাই না। এখনো পারিনি, কিন্তু পারবো আশা করছি। বাবা, ঠিক আছে, কিছু হয়নি, ভয় পেয়ে না, ঘুমাও।
আল্লাহ জানতো প্রথমে আমরা আকসিরে যাব না। শাহজাদা বিয়াজিদ ওখানে আমাদের সাথে যোগ দেবেন। তারপর আমরা সিভাসের ভেতর দিয়ে স্পেনে যাব। ওখানে ভানের নিকট শিবির স্থাপন করব। এলকাস মির্জা আর তুর্কমেনি বেরা ওখানে আমাদের অপেক্ষায় থাকবে। আল্লাহর ইচ্ছে প্রথমে ভান জয় করে তেব্রিজের দিকে এগিয়ে যাব। তামাজ কাজভিনের দিকে পালিয়ে যাবে। শাহজাদা এলকাস আর তুর্কমেনি বেরা আজারবাইজান আক্রমণ করবে। দুই দিকের আক্রমণে সে উভয় সংকটে পড়বে। তামাজ হয় আত্মসমর্পণ করবে, না হয় এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে। যদি সে সামনে আসার দুঃসাহস দেখাতো। আমাদের সৌভাগ্য যে ওর ভাই এলকাস মির্জা একজন সাহসী শাহজাদা। জাহাপনা, ফাতমা সুলতানের ব্যাপারে আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এই ব্যাপারটা শুধু রাজনৈতিক না রুস্তম। ফাতমা সুলতানকে আমি অনেক ভালোবাসি। ওর মতামতের গুরুত্বই এখানে সবচেয়ে বেশি। আমি যতটুকু বুঝতে পারছি তাতে ওর নিজের অমত নেই। সকলেও এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছে। শাহজাদি, আপনাকে অভিনন্দন। আশা করি সব ঠিক আছে। জাহাপনা ইলকাস মির্জার সাথে আপনার বিয়ে দেওয়ার আদেশ জারি করেছেন। আফিফা হাতুন এসে জানিয়ে গেলেন। আল্লাহ তোমার হাজার শুকর। আমি তো হাসতেই ভুলে গিয়েছিলাম একদম। কিন্তু বিয়ে অভিযান থেকে ফেরার পর হবে, মানে ইলকাস মির্জা পারস্যের সিংহাসনে বসার পর। এতদিন তো অপেক্ষা করেছি, না হয় আরো কিছুদিন অপেক্ষা করলাম নিজের ভালোর জন্য। জয় শেষ পর্যন্ত তারই হয় যেখানে ভালোবাসা থাকে। সে সময় আসা পর্যন্ত আমি হুররামের পেছনেই লেগে থাকি। ফাতমা সুলতানের জন্য দেয়া এলকাস মির্জার প্রস্তাবকে জাহাপনা উপযুক্ত মনে করেছেন সুলতানা। আগেই জানতাম। আপনি জাহাঙ্গীরের কথা বলুন। সে রাতে কি এমন হয়েছিল? রেগে গেল কেন? সুলতানা, কামরায় যাওয়া দাসীর সাথে কথা বলেছি। সবকিছুই ঠিক ছিল। সুন্দর একটা সন্ধ্যা ছিল। শাহজাদাও খোশ মেজাজে ছিলেন, কিন্তু কি কারণে যেন শাহজাদা হঠাৎ রেগে গেলেন। রেগে দাসীকে বের হয়ে যেতে বললেন। হাতুন বের হয়ে গেল। শাহজাদা কেন রেগে গেলেন ওর কাছে জানতে চাইলাম, বলতে পারল না। মিহিমা, দেখো কি আশ্চর্য ব্যাপার। তোমার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। শাহজাদি, কিছু হয়েছে নাকি? সুসংবাদ সবার আগে আমি তোমাকে জানাতে চাই। জাহাপনা আমার সাথে এলকাস মির্জার বিয়েতে সম্মতি দিয়েছেন। উপযুক্ত সময় দেখে আমাদের বাগদান করা হবে। শুভ কামনা রইল। আল্লাহ সুখে রাখবেন আশা করি। আমিন। এলকাসের মতো সুদর্শন পুরুষ সবার ভাগ্যে জোটে না। নিজেকে কতটা ভাগ্যবান মনে হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। অভিযানের পরে আমাদের বিয়ে হবে। বেশ জাঁকজমকপূর্ণ হবে এই বিয়ে। প্রস্তুতিতে আমার সাথে থাকতে হবে। সব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই। ঠিক আছে। কি খুশি লাগছে বোঝাতে পারবো না মিহরিমা। আল্লাহ
যাদের জীবনে সুখ নেই তাদেরও এমন সুখ দান করুন। জীবন তাদের জন্য কতটা কষ্টের, কতটা শূন্য। ভালো থেকো। যার মানুষকে আসতে বলো। আগামীকাল আমি রওনা হব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি আরো একবার বিজয়ী হয়ে ফিরবেন। ইনশাআল্লাহ। আমার অনুপস্থিতিতে সেলিমের খেয়াল রেখো। সেলিমের উপর আস্থা নেই আপনার? মানের সাথে যে অবস্থায় দেখেছিলাম তা বলতে পারছি না। তাও ভালো, সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে, কিন্তু তবু অনেক সতর্ক থাকতে হবে। অবস্থা বিশেষ ভালো না। যদি আর কোনো ছোট ভুলও সে কোনোভাবে করে ফেলে, টিকে থাকাই কঠিন হবে। এখানকার কথা ভাবতে হবে না, আমি ওর সাথে আছি। এ দায়িত্ব পালন করতে পারলে ওকে ক্ষমা করে দেবেন আপনি। ইনশাআল্লাহ। অনেকদিন এখানে থাকবেন না, এ কথা ভাবতেই খুব ভয় হচ্ছে। কিভাবে থাকবো জানি না। অন্যদিকে জাহাঙ্গীরের অবস্থা নিয়েও আমি খুব চিন্তায় আছি। কোনো সমস্যা হয়েছে? এসো। আমাকে ডেকেছিলেন শাহজাদি? জাল মাহমুদ, তোমাকে এখন যা বলবো রুস্তম সহ অন্য কেউ যেন না জানে। তোমার উপর আমি ভরসা করতে পারি তো? পুরোপুরি ভরসা করতে পারেন শাহজাদি। কাছে এসো। মন দিয়ে এখন আমার কথা শোনো। নিশ্চয়ই জানো শাহজাদা এলকাস মির্জার সাথে ফাতমা সুলতানের বাগদান হতে যাচ্ছে। তারপর তিনি অভিযানে যাবেন। এলকাস মির্জা এই অভিযান থেকে ফিরে আসবেন না। শাহজাদি ফিরে আসবেন না। যেমন আদেশ শাহজাদি। বাবা, অভিযানে যেতে চাও শাহজাদা কি এভাবে নিজেকে অন্ধকারে আটকে রাখে? জাহাপনা, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। এখন আর অভিযানে যেতে চাই না। আর গেলেও যে কোনো লাভ হবে না সে সম্পর্কে আমি নিশ্চিত। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কষ্ট আছে। কারো কারো কষ্টগুলো বাহ্যিক, আবার কারো কারো কষ্টগুলো আত্মিক। সবাই নিজের কষ্টগুলোকে লুকোতে চায়। কেউ নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করতে চায় না, কিন্তু কষ্টগুলো প্রকাশ পেয়ে যায়, কোনোভাবেই লুকিয়ে রাখা যায় না। মহামান্য মাওলানা জালালউদ্দিন রুমি কি বলেছিলেন জানো? মানুষ বাঁকা হয়ে জন্মায় আর চিন্তা করে জন্মের পর সে সোজা হয়েছে, কিন্তু তাকে আরো দুবার বাঁকা হতে দেখা যায়। যেদিন সে ভাবে সেই সবচেয়ে সঠিক, আর মৃত্যুর দিন। জাহাঙ্গীর আমার সাহসী ছেলে, তুমিও আমার সাথে যাবে। তোমার
তোমার সমপরিমাণ জ্ঞানী আর বিচক্ষণ আর কেউ নেই। অভিযানে তোমার দেওয়া পরামর্শ আমাদের অনেক কাজে আসবে। তুমি এখনো আমাকে কিছু বললে না। আমাকে কি কোনো সুযোগই দেবে না? সে কথা অভিযান থেকে ফিরে এসে বলতে পারবো হরিজিহান। জাহাপনার সাথে এ ব্যাপারে কথা বলবো, বিয়ের কথা বলে দেব। যদি মেনে নেন আর যদি রাজি করাতে পারি তাহলেই কেবল আমরা একসাথে থাকবো। শাহজাদা, যাওয়ার সময় হয়েছে, সৈন্যরা অপেক্ষায় আছে। আমি ফেরার আগ পর্যন্ত এখানেই থাকবে। লালা, আমার শাহজাদা আর সুলতানাদের দেখে রাখবেন। বেয়াজিদ, দোয়া রইল তোমার জন্য। জাহাপনা অভিযানের পরিকল্পনা পরিবর্তন করেননি শাহজাদা। আমাদের সৈন্যরা পার্শ্ববর্তী এলাকা থেকে মূল বাহিনীর সাথে মিলিত হবে। ঠিক আছে, আশা করি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হয়েছে শাহজাদা, আমরা সময় মতো রওনা হয়ে যাব। আশা করি আর অপ্রীতিকর কিছু ঘটবে না। আর কি হওয়ার বাকি আছে নিসা? আমাকে সাম্রাজ্যের নায়েব না করে এখানে বন্দী করেছেন। তুমি তারপরও সতর্ক থাকতে ভুলে যেও না। জানি এতে তুমি অনেক কষ্ট পেয়েছ, পাওয়াটা স্বাভাবিক, কিন্তু যা হওয়ার হয়েছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখো। জাহাপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না। ক্ষমা চাইবে ওনার কাছে। চিন্তা করবেন না আম্মা, আমিও এমনটাই ভেবেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুদরতাগা, আরে ঘুমাচ্ছ কেন? ওঠো। শম্ভুল আগা, তুমি এসেছো? এটা কি ঘুমানোর সময়? কি আর করবো আগা, বেচা কেনা নেই। ব্যবসায়ীরা খুবই চিন্তিত। অভিযান শেষ হওয়ার অপেক্ষায় আছে। সৈন্যরা গনিমত নিয়ে আসবে আর প্রচুর কেনাকাটা করবে, আর তখনই মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ, কি সুন্দর স্বপ্ন দেখছো। এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আরে এসব ভাবনা বাদ দাও, তোমাকে আর এসব কাজ করতে হবে না। কোনো পরামর্শ আছে আগা? হ্যাঁ আছে তো। এই দোকান আমার কাছে বেচে দাও। আরে তোমার তো এখন বিশ্রামের প্রয়োজন। এ অসম্ভব। বেচে দেবো কেন আগা? তুমি কি ভাবছো? দোকান নিয়ে তুমি কি করবে? ও, তুমি আমাকে যে কফি দিয়েছিলে না, ওগুলো শরবত তৈরি করে বিক্রি করব। হ্যাঁ, আর এখানে সবার বসার ব্যবস্থা করব সুন্দর করে। তুমি তো ওগুলো নিয়ে মজা করছিলে আগা, এখন ওসব নিয়েই দিন কাটাতে চাইছো? আমি যেভাবে খুশি জীবন অতিবাহিত করব তাতে তোমার কি? তুমি কত মোহর চাও সে কথা বলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার হাসছে। অভিযানে তোমাকে দেখে কতটা খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। জাহাপনা বললেন আমার পরামর্শ ওনার খুবই কাজে আসবে। শুধু জাহাপনারই না, সবাই উপকৃত হবে, সাথে পুরো পৃথিবীও। আর মজা করো না। হরিজিহান কেমন আছে? ভালো। সত্যি বলতে আমি ভাবছি যে জাহাপনাকে সবকিছু জানিয়ে দেবো জাহাঙ্গীর। যতদিন গোপন রাখবো ততই ঝামেলা বাড়তে থাকবে। বাবার কাছে কিছুই গোপন রাখতে চাই না। সিদ্ধান্ত তোমার। কিন্তু মোস্তাফা ভাইয়ের সাথে যা হলো তা কখনো ভুলে যেও না। আমার আসল কষ্ট তো এখানেই। মুস্তাফা ভাই ভাবছেন আমি সবকিছু ফাঁস করে দিয়েছি। চিঠিটা তোমার প্রাসাদ থেকে এসেছিল বেয়াজিদ। শাহজাদারা, শাহজাদা,
আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে জাহাঙ্গীর, তুমি তাঁবুতে যাও, আমি একটু পরেই আসছি। শাহজাদা, পোল্যান্ডের প্রিন্সেস আন্না ইয়াগালোনকা খবর পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে তিনি ইস্তানবুলে আসবেন। পোল্যান্ডের প্রিন্সেস নাকি? পোল্যান্ডের রাজা সিগমুন্দের মেয়ে। বিশেষ করে তিনি হুররাম সুলতানের সাথে দেখা করতে চান। প্রিন্সেস আম্মার সাথে দেখা করতে চায় কেন? সুলতানার জন্ম ওনাদের ভূখণ্ডে হয়েছে এ কথা বলেছেন। মনে হচ্ছে এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছেন। বুঝেছি। একজন প্রিন্সেসের সাথে সাক্ষাতে আমরা লাভবান হতে পারি। আসার অনুমতি দিচ্ছি। যেমন আদেশ শাহজাদা। কি অদ্ভুত, তাই না সকুল্ল? সবাই মুস্তাফা ভাইয়ের অপেক্ষায় ছিল, অথচ সাম্রাজ্যের নায়েব নিযুক্ত হলাম আমি। অদ্ভুত ব্যাপার কেন হবে শাহজাদা? যত যাই হোক, মানিসা সঞ্জয়কে তো আপনিই ছিলেন। সবাই যখন এটাকে ভুল ভাবছে, তখন তুমি আসলেই এমনটা ভাবছ, নাকি কেবল আমাকে খুশি করার জন্য এসব বলছো? আমি জাহাপনার বুদ্ধিমত্তা আর জ্ঞানে মুগ্ধ শাহজাদা। ওনাকে আপনি এমন কিছু দেখিয়েছেন যা অন্য কেউ দেখাতে পারেনি, যেমনটা আমাকে দেখাচ্ছেন। ভবিষ্যতের কথা কেউ জানে না সকুল্ল, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা সূর্যের আলোর মতো স্পষ্ট আর তেমনই কঠিন। বেয়াজিদ সিংহাসনে বসলে রুস্তম তার দায়িত্বে অব্যাহত থাকবে। মুস্তাফা ভাই সিংহাসনে বসলে নিজের পছন্দ মতো লোককে বেছে নেবে। আর যদি আমি সিংহাসনে বসি, তাহলে আমার পাশে অভিজ্ঞ আর যোগ্যতা সম্পন্ন কাউকে রাখবো, কিন্তু সেটা কে হবে তা জানি না। আপনি যাকে যোগ্য মনে করবেন সেই হবে। সম্ভবত সে ব্যক্তি তুমিই হবে। আপনার অনুগ্রহ শাহজাদা। আপনি জানেন কিনা তা জানি না শাহজাদা, হুররাম সুলতান আর আমি সিংহাসনের উত্তরসূরি হিসেবে শুধু আপনার কথাই ভাবছি, আর এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টাও করে যাচ্ছি। তাহলে তো তোমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল রুস্তম পাশা। যদি তাই হতো তাহলে জাহাপনা আমাকেই সিংহাসনের দায়িত্ব দিতেন। এটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা শাহজাদা। এ তো সাময়িক বিজয় মাত্র। আমাদের সমর্থনে একদিন সিংহাসনে আপনিই বসবেন, কিন্তু সেজন্য প্রতিটা পদক্ষেপে সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি কি বলতে চাও, খুলে বলো। হুরি জিহান সুলতানের সাথে বিয়ের ব্যাপারটা আপনি জাহাপনাকে জানাতে চাইছেন শাহজাদা। এমন ভুল করবেন না, তাহলে এখানেই সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কিভাবে জানলে আমি জাহাপনাকে এই কথা বলবো? লোকে আমাদের কথা শুনছিল নাকি রুস্তম? ক্ষমা করবেন শাহজাদা, আমি এমন কিছু করিনি। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। আমরা যাই করি না কেন, আপনার ছোট্ট একটা ভুলেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। আপনি এই পরিকল্পনা নষ্ট করে দেবেন না। কখনোই হুরি জিহানের ব্যাপারে কোনো কথা বলবেন না। যদি এ কথা বলে দেন, তাহলে শাহজাদা সেলিম অনেক সুবিধা পেয়ে যাবেন। তখন ওনাকে আর থামাতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি কি তাই চান? তোমার হাত এভাবে বাঁধবে আর ডান হাত উপরে রাখবে। সাবাস। শাহজাদা এলেই মাথা নিচু করে সালাম দেবে। হ্যাঁ, এভাবেই। অনুমতি ছাড়া কোনো কথা বলবে না, অযথা নড়াচড়া করবে না। বুঝতে পেরেছ? দেখি কতটা বুঝেছ। সুলতানা। স্বাগত মাতমাজা। এই ছোট ছেলেটা কে? অনেক লম্বা গল্প সুলতানা। শাহজাদার সাথে দেখা করে নি, তারপর আপনাকে বলবো। শাহজাদা তো এখানে নেই, সিভাসে জাহাপনার সাথে দেখা করতে গেছেন। তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার নাম কি? ইউসুফ। তুমি দেখতেও ইউসুফের মতো। তোমার ছেলে নাকি?
জন্য শাহজাদা। জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। জাহাপনা। বলো মুস্তাফা, কি কারণে তুমি আমার আদেশ অমান্য করলে? আর শুধু তাই না, আমার চোখে চোখ রেখে মিথ্যা বললে। আমি এর কারণ জানতে চাই। জাহাপনা, মরহুম কাপুদান পাশার মেয়ে মেহেরুন্নিসা খাতুনকে আমি আসলে কতটা ভালোবাসি তা আপনাকে বোঝাতে পারবো না। যদিও আপনার কাছে এসবের কোনো মূল্য নেই, কিন্তু এই কথাই সত্যি। একজন শাহজাদা হিসেবে আমার কিছু নিয়ম কানুন মানা উচিত ছিল, কিন্তু আমি মানিনি। দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি ক্ষমা চাইছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তুমি দুর্বল হতে পারো না। তোমার এরকম করার কোনো অধিকার নেই। যদি এতটা দুর্বল চিত্তের হও, সাম্রাজ্য পরিচালনা করতে পারবে না। তাহলে তোমার চারপাশের শত্রুরা, বিশ্বাসঘাতকেরা তোমাকে আক্রমণ করে বিজয়ী হয়ে যাবে, তোমাকে ধ্বংস করে দেবে। এটা কত বড় অপরাধ! প্রত্যেকবারই আমার সামনে এসে ক্ষমা চাইছো। তোমার উদ্দেশ্য কি? আমার ধৈর্য আর ক্ষমাশীলতার পরিমাপ করছো? জাহাপনা, ওই বিয়ে করে তুমি আমার সিদ্ধান্তের অবাধ্য হয়েছ। এর কি শাস্তি হতে পারে তা তো জানোই। তুমি আমার সন্তান, তাই বলে প্রতিবারই আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি না। তোমাকে আমি অবশ্যই ভালোবাসি, তবে অন্য সন্তানদের মতোই। কিন্তু তোমরা আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে অমান্য করছো। কিন্তু এটাই শেষবার মুস্তাফা। এরপর আর কখনো সামান্য অপরাধ করলেও ক্ষমা করব না। কোনো সুযোগ না দিয়ে শাস্তির আদেশ দেব। এখন দ্রুত নিজের সাঞ্জাকে ফিরে যাও আর আদেশের অপেক্ষা করো। যাও এখন। পোল্যান্ডের প্রিন্সেস আপনার সাথে দেখা করে আপনার প্রাসাদে অতিথি হতে চান সুলতানা। পোল্যান্ডের প্রিন্সেস? প্রিন্সেস আন্না ইয়াগেলনকা। আমি যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি ওখানকার প্রিন্সেস আমার সাক্ষাৎ প্রার্থী। ওনাকে নিষেধ করা ঠিক হবে না। তুমি আসতে বলো। রুস্তমের অনুপস্থিতিতে তোমার উপরই ভরসা করছে। জানোই তো, আমার শত্রুদের জাহাপনা অভিযানে যাওয়ার সুযোগ পেলেই আমাকে আক্রমণ করতে পারে। আপনি চিন্তা করবেন না সুলতানা, আমি সব দিক থেকে সতর্ক আছি। আচ্ছা, সেলিমের দিকে একটু নজর রেখো। যদি কোনো ভুল করতে যায় তাৎক্ষণিকভাবে আমাকে জানাবে। যেমন আদেশ সুলতানা। কিন্তু শাহজাদা মানিসা থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমার মনে হয় না তিনি কোনো ভুল করবেন। তোমার তাই মনে হচ্ছে? আমার এমনটাই মনে হচ্ছে সুলতানা। এই প্রাসাদ থেকে মানিসায় যাওয়া শাহজাদার সাথে এখন সিংহাসনে বসা শাহজাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। জাহাপনা আপনাকে যা বলেছেন তা নিয়ে তো ভাববেন না ভাই। আপনাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তাই বলেছেন। ওনাকেও বোঝার চেষ্টা করুন। অনেক কষ্ট পেয়েছেন। ওনার কথাগুলোতে এই কথা স্পষ্ট যে তিনি এখন আর আমাকে ভালোবাসেন না জাহাঙ্গীর। মোস্তফা ভাই, আপনার সাথে কথা ছিল। জাহাপনাকে মেহেরুন্নিসার সাথে বিয়ের কথা আমি বলিনি ভাই, আমি করিনি। এমনটা করার কথা আমি কখনো ভাবতেও পারি না। তাহলে কে করেছে বেয়াজিদ?
তুমি ছাড়া আর কেউ জানতো না। হরিজিহান, এ কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, আর বলার মতো ভাষাও নেই। কি বলবো ভাই, এর সব দায়ভার আম্মা আর অন্যদিকে হরিজিহানের। কার সাথে রাগ করব, কিছু বলবো, কার সাথে সম্পর্ক ছিন্ন করব, আমি এসবের কিছুই জানি না। আর এমনটা করার মতো মনোবল আমার আছে কিনা তাও বুঝতে পারছি না ভাই। রোমাঞ্চকর এই সিংহাসনে বসে দেখুন। পুরো পৃথিবীর সুলতান নিজেই সিংহাসনে বসেন। জাহাপনা ছাড়া এই সিংহাসনে অন্য কেউ বসতে পারবে না, তাই না? কিন্তু এখানে শুধু আমরা দুজনই আছি, কেউ আমাদের দেখবে না। যদি এই সিংহাসনে স্থায়ীভাবে বসতে চান, তাহলে কার সমর্থন লাগবে জানেন? অবশ্যই জাহাপনার। না শাহজাদা, আম্মার। জাহাপনা আপনার উপর সন্তুষ্ট, কিন্তু সবকিছু আসলে করেছেন আপনার আম্মা। এখানে আসার পর থেকে সবাই শুধু হুররাম সুলতানের বিজয়ের কথাই বলছে। ওনার অসামান্য ক্ষমতা। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, পুরুষের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয় পেছনের নারীর কারণে। স্বাগতম শাহজাদা। কি খবর আত্মজা? কে এই বাচ্চা? ওর বাবা আমার বন্ধু, আমার কাছে আমানত রেখে গেছে। অনুমতি দিলে এখানে রাখতে চাই, আগাদের সাহায্য করবে। তোমার নাম কি? ইউসুফ। ইউসুফ শাহজাদা এভাবে বলো। ইউসুফ শাহজাদা। তাহলে ওকে রেখে দাও। তোমার দায়িত্ব দিয়ে থাকলে দেখে রেখো আত্মাজা। বাবার মতো সব সন্তানেরও বাবাকে প্রয়োজন হয়, কারণ বাবা আর ছেলের মধ্যে একবার যে ভালোবাসা তৈরি হয় তা কখনো শেষ হয়ে যায় না, মৃত্যু পর্যন্ত অটুট থাকে। ছেলে তার বাবাকে কখনো ভুলে যায় না, আর তার মৃত্যুর পরও তাকে অনুসরণ করে। মনে রেখো। নিজের ছেলেকে তুমি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু ইউসুফকে ওর জায়গায় ভাবতে পারো। জাফর নামের সেই লোকটার ভালো করে খোঁজ নিয়েছিলে তুমি? খোঁজ নিয়েছি, কিন্তু সন্দেহের কিছু পাইনি। শুনেছি প্রাসাদের একজন আগা আর প্রধান দ্বাররক্ষী নায়েব ছিল, আর একে অনেক আগে বরখাস্ত করা হয়েছে।
সাথে এসো। আপনার জন্য ভেনিস থেকে বিশেষভাবে আনিয়েছি আম্মা, আশা করি আপনার পছন্দ হবে। অনেক সুন্দর। এটা তো আপনার এক গোছা চুলের কাছে অম্লান, আমার কাছে আপনি অনেক গুরুত্বপূর্ণ। তুমিও আমার কাছে তাই বাবা সেলিম। হয়তো, কিন্তু সত্যি বলতে আপনি আমাকে যতটাই গুরুত্ব দেন না কেন আম্মা, মন থেকে আসলে আপনি বেয়াজিদকেই বেশি পছন্দ করেন। আপনার কাছে ওর গুরুত্বই বেশি। তুমি এভাবে বলছো কেন? আমার চোখে তোমরা দুজনই সমান। ভুল বুঝবেন না আম্মা, আপনার পছন্দের ব্যাপারে আমি কিছুই বলবো না। আমি প্রায়ই একটা কথা ভাবি আম্মা, বেয়াজিদকে কি আপনি আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ঠিক করছেন? যদি বেয়াজিদ সিংহাসনে বসে, আপনি কি ভাবছেন ও আপনার কথাই চলবে? কখনো চলবে না। তোমার মনে এ কথা এলো কেন? ভালো করে ভেবে দেখুন আম্মা, ভবিষ্যতের কথা ভাবুন। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র আপনার হাতেই আছে।